নমস্কার, আমি মনোরঞ্জন। হায়দ্রাবাদ ব্লগিংয়ে গুড আফটারনুন। এখন বিকেল 5:30। হায়দ্রাবাদ কুলি কুতুব শাহ স্টেডিয়ামে ফুটবল ম্যাচ। দেখুন, এই কুলি কুতুব শাহ মাঠ আমাদের সবার জনপ্রিয়, কারণ এই মাঠ বাঙালিদের, হায়দ্রাবাদ বাঙালির একমাত্র খেলাধুলার পরিচয় সবচেয়ে বেশি। এই মাঠে সকল বাঙালি আমরা বন্ধুবান্ধব মিলে ফুটবল খেলার জন্য আসি। ক্রিকেট, ফুটবল অনবরত। তো আজকের এই দুপুরের ম্যাচ দেখুন। তো আজকে আমার এই ব্লগ হায়দ্রাবাদ কুলি কুতুব শাহ স্টেডিয়ামে ফুটবল ম্যাচ। ফুটবলের কথা মনে পড়লে সব সময় লিওনেল মেসির কথা মনে পড়ে যায়। আমি অলরেডি লিওনেল মেসির ভক্ত। আমি মনোরঞ্জন। হায়দ্রাবাদ ব্লগিংয়ে সকলকে নমস্কার। এই ফুটবল টুর্নামেন্ট হায়দ্রাবাদ বেঙ্গলি ফুটবল অ্যাসোসিয়েশন এই কুলি কুতুব শাহ স্টেডিয়ামে বিশ্বকর্মা পুজো চলাকালীন 5 দিন ব্যাপী ফুটবল ম্যাচ হয়। বিশাল পাবলিক থাকে। তো আজকে এখানে যে ম্যাচ হচ্ছে, এখানে লোকাল যে টিম এদের ম্যাচ, এই ফুটবল ম্যাচ। তো দেখুন, ফুটবল এসে গেছে আপনার সামনে। তো এই দেখুন, এই ফুটবল ম্যাচ। আমি ফুটবলের খুবই ভক্ত, কারণ আমি নিজেও ফুটবল খেলি। এই দেখুন দেখুন তো ফুটবলের কথা বললে লিওনেল মেসির কথা বলতে হয়। যেই মেসি বিশ্বের সেরাতম ফুটবলার, এখন ওয়ার্ল্ডের ফেমাস, লোকজনপ্রিয়তায় তার পরিপূর্ণ। তো সেই মেসি বানতে তার বহুত পরিশ্রম লেগেছিল, বহুত মেহনত লেগেছিল। মেসির হিস্ট্রি, মেসি ছোটোবেলা থেকেই খুব ভালো ফুটবল ছিল। তার ফুটবল দুনিয়ায় বিশাল নাম ছোটোবেলা থেকেই চালু হয়েছিল। 11 বছর বয়সে তার হরমোন গ্রোথ ডিফিসিয়েন্সি নামে বিমারিতে তার শরীরকে কবজা করে ফেলে, যার জন্য তার ফুটবল জীবন থেমে যেতে চলে। লেকিন গোটা ওয়ার্ল্ডে তার অল্প বয়সের খেলাতেই তার প্রচুর নাম হয়ে গিয়েছিল। তোর পেশায় তার বাবা একজন কর্মচারী ছিল, মা লোকের ঘরে দুয়ারে বাসন মাজত। তো তাদের ক্ষমতা ছিল না তার ছেলেকে, মেসিকে ডাক্তারি সার্ভিস করাবার জন্য, ডাক্তারি করে তাকে ফিটনেসে ফিরিয়ে আনার। এই গ্রোথ হরমোন ডিফিসিয়েন্সি এমনই বিমারি যেটা তাকে বাড়তে দেয় না। মানুষের এই বিমারি খুব খতরনাক, বাড়ার ক্ষমতাকে কমিয়ে দেয়। তো সেই বিমারিতে মেসি পড়ে যায়। তো সেই হিসাবে বার্সেলোনা, স্পেনের বার্সেলোনা ক্লাব মেসিকে বার্তা দেয় তার বাবা মার কাছে চিঠি লিখে, যে আমরা মেসির ট্রিটমেন্ট করতে রাজি আছি, কিন্তু মেসি ঠিক হয়ে গেলে তাকে আমাদের ক্লাবের হয়ে, বার্সেলোনার হয়ে খেলতে হবে, যতদিন বার্সেলোনা চাইবে। তো সেই মেসি তাদের কথা শুনে তার বাবা মা আর্জেন্টিনা ছেড়ে পৌঁছে যায় 11 বছরের ছেলে, বিমারি ছেলেকে নিয়ে। স্পেনে বার্সেলোনা ক্লাবে সেখানে তার ট্রিটমেন্ট হতে থাকে। তার অল্প বয়সে, 11 বছর বয়সের, তাকে টেলি কন্টিনিউ একটা করে ইঞ্জেকশান দেওয়া হতো। সেই ইঞ্জেকশান সহ্য করার ক্ষমতা ভয়ানক হয়ে গিয়েছিল মেসির জীবনে। তবুও মেসি সব সময় তার মনকে শক্ত রেখে ট্রিটমেন্ট করে সে আমেরিকা থেকে, এই আর্জেন্টিনা থেকে গিয়ে স্পেনে, সেখানে এই 11 বছরের ছেলে তার বাবা মাকে নিয়ে সেখানে পৌঁছে যায়। 2 বছরের মধ্যে তার
দাদিমা মারা যাওয়ার জন্য তার বাবা মাকে ভাইকে নিয়ে তাদেরকে আর্জেন্টিনা ফিরে আসতে হয়, লেকিন মেসি সেখানে রয়ে যায়। এই 13 বছরের ছেলে মেসি তার হাইট কম হওয়ার জন্য সেখানে ভালো সেইভাবে চান্স তাকে পাচ্ছিল না। তবুও যেটুকু পাচ্ছিল তার খেলার জন্য তার বিরোধী খেলোয়াড়রা তাকে কোনো দিনই তাকে এগোতে দিচ্ছিল না। তবু মেসি তাদের সব বাধা বিপত্তি দূরজন করে যে কটা ম্যাচ ছোটো ছোটো ম্যাচে চান্স পায় সেইখানেই তার পারফরমেন্স দেখিয়ে পৃথিবীর বুকে মেসি নামের পরিচালনা শুরু করে। যদিও খেলায় চান্স পায় তাকে ঠিকমতো পাস দিত না, যাতে সে তার নামটা কামাতে পারে, কারণ তার অ্যাসোসিয়েশন নিজের দেশ ছেড়ে আর্জেন্টিনা ছেড়ে স্পেনে গিয়ে সেখানের লোকাল চান্স পাওয়া খুব কঠিন। তো সেইখানে গিয়ে মেসি প্রচুর মেহনত করেছিলেন। যেটুকু বল পেত 15 মিনিট 10 মিনিট বল ছাড়তেন না, তাতেই তিনি ছাড়তেন। তো সেইভাবে মেসি তার নাম গড়ে তোলে। তার বাবা মা চলে আসে আর্জেন্টিনায়, তারপরেও মেসি সেখানে প্র্যাকটিস করে। তার পায়ে চোট হয়, পা ভেঙে যায়। সেই বিদেশের বুকে একা দর্দনাক পা নিয়ে ছাড়িয়ে তার প্র্যাকটিস ডবল করে ওঠে, কন্টিনিউ প্র্যাকটিসকে ডবল করে দিয়ে সে আবার তার ফুটবল জমানায় বিশাল নামের সূচনা করে। তারপর শোনা যায় মেসির ইন্টারভিউতে একটা স্টোরি শোনা যায়, সে নিজে বলেছিল যে ম্যাচের শুরুতে যেদিন তার ম্যাচ ছিল তাকে বাথরুমে তার বিরোধী খেলোয়াড় বাথরুমে বন্ধ করে দিয়ে চলে যায়। হাফ টাইম হয়ে যায়, হাফ টাইম পর্যন্ত তার টিম দুটো গোল খেতে থাকে, লেকিন বাথরুমের দরজা মেসি ভেঙে, বাথরুমের খিড়কির কাঁচ ভেঙে মেসি বেরিয়ে আসে, এসে তার ম্যাচ খেলে সেই ম্যাচ 3-2 গোলে জিতে যায়। অবশ্য হাফ টাইমের পরে 3টে গোলই মেসি দিয়েছিল। তো তার এই হিস্ট্রি তাকে ঘরে বন্ধ রেখেছিল, বাথরুম ঘরে বন্ধ রেখেছিল, তারপরেও হাফ টাইমে বেরিয়ে এসে 3টে গোল করে 3-2 গোলে তার টিমকে জিতিয়ে দেয়। লেকিন এই মেসি বানতে গিয়ে তাকে প্রচুর ভিলেন বলে সাজানো হয়েছিল। কোপা আমেরিকা 2011 বিশাল বড় ম্যাচ, যেখানে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি মেসির পেনাল্টি শুট গলদ মারার জন্য। তার জন্যে তাকে প্রচুর বিশ্বাসঘাতক, গাদ্দার, দেশের বিরোধী বলে প্রচুর আখ্যান দেওয়া হয়েছিল। তার ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তার ভাই বোন মা প্রতি অত্যাচার করা হয়েছিল। তারপরেও মেসি চুপ হয়নি। তাই মেসি তারপরে গিয়ে তার খেলাকে দেখিয়ে পরে তিনি ওয়ার্ল্ড কাপ জিতিয়েছিলেন। তো এই মেসি স্টোরি, মেসি বানতে বহুত কষ্ট হয়েছিল তার জীবনে। আজকের মেসি ওয়ার্ল্ডের ফেমাস 1 নম্বর প্লেয়ার এবং ভদ্র, তার চরিত্র, ব্যবহার, তার এত পয়সা। মেসি যদি ডেলি 30 লাখ টাকা খরচা করেন, তার 150 বছর লাগবে সব পয়সা খরচা হতে। তো সেই মেসি হায়দ্রাবাদের বুকে ফুটবল খেলার মধ্য দিয়ে তার পরিচয় আমি দেবার চেষ্টা করলাম। অলরেডি আমি মেসির খুব ভক্ত। তো এই মেসির ফিটনেস, মেসি বানতে বহুত টাইম লেগেছে। মেসির জেদ, মেসির মেহনত, মেসির বদনাম, মেসির সুনাম, সব কিছুই তার কঠিন পরীক্ষার ফল, কঠিন ধৈর্যর ফল। আজ হায়দ্রাবাদ কুলি কুতুব শাহ স্টেডিয়াম, দেখুন ফুটবল ম্যাচ সব আমি এসেছি দেখতে। আমি অলরেডি মেসির খুব ফ্যান, কারণ আমিও খুব ফুটবল খেলি, খুব ভালোবাসি।
মেসিকে, কারণ তার ব্যবহার, তার চরিত্র, তার ব্যাকগ্রাউন্ড, মেসির জীবন সাথে আমি খুব কম্প্রোমাইজ করতে ভালোবাসি। তো যাই হোক, মেসির পরিচয় হায়দ্রাবাদ ফুটবল আজ এই গ্রীষ্মের বিকেলে একটা সুন্দর টুর্নামেন্ট। দেখুন এই ফুটবল ম্যাচ তো মারল। তো আমি সব সময় হায়দ্রাবাদ ব্লগে নতুন কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আজকের এই নতুন ভিডিও হায়দ্রাবাদ ফুটবল, এই ফুটবল আয়োজন করেছেন হায়দ্রাবাদ সিটি কলেজ ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশন, যেখানে অনেকেরই আমাদের খুব জানা পরিচিত, আমরা তাদের সঙ্গে খুব মিশে থাকি। তারা আমাদের ফুটবল খেলায় যথেষ্ট সাহায্য করে অফসাইড। তো এই হায়দ্রাবাদ সিটি কলেজ ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশন এই ম্যাচটা চালাচ্ছে। কন্টিনিউ দুপুরে 2টো করে ম্যাচ হয় হায়দ্রাবাদ। দেখুন এই স্টেডিয়াম, এই ফুটবল ম্যাচ। তো যাই হোক, আমি মনোরঞ্জন নতুন ভিডিও দেবার চেষ্টা করলাম। এগুলো আমাদের বাঙালি রাজমিস্ত্রি মুর্শিদাবাদ থেকে এসে হায়দ্রাবাদের বুকে কাজ করে। তোমরা বাঙালি? দেখো এরা বাঙালি রাজমিস্ত্রির কাজ করে, মুর্শিদাবাদ থেকে এসেছে। তো সব জায়গায় বাঙালি। আমি হায়দ্রাবাদ ব্লগিংয়ে সব সময় নতুন কিছু দেওয়ার চেষ্টা করি। এই আমাদের কুলি কুতুব শাহ স্টেডিয়াম, এটাকে রিপেয়ারিং করা হচ্ছে। আর এগুলো বাঙালি মিস্ত্রি যারা করছে, বাঙাল থেকে এসেছে। দেখুন, তোমার নাম কি? জসিমউদ্দিন। দেখুন, তো যাই হোক, বাঙালি মানে বিশ্বের দরবারে সবসময় তার পরিচয় পৌঁছে দেয়, সে যে কোনো লেবার, যে কোনো কর্মচারী, যে কোনো কিছুতে। তো যাই হোক, আমি হায়দ্রাবাদ ব্লগিংয়ে একটা নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। ভাই লাইসম্যান, হাই বল। হায়দ্রাবাদ ব্লগিংয়ে সবসময় আমি নতুন চেষ্টা করি। এই ম্যাচটা চালাচ্ছে হায়দ্রাবাদ সিটি কলেজ ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশন, যারা আমাদের খুব পরিচিত, যাদের সঙ্গে আমরা সব সময় মেনে চলি। আর রেফারি করছেন আমাদেরই জানাশোনা। আর সুন্দর এক ম্যাচ দেওয়ার চেষ্টা করলাম। দেখুন, সকলেই চেনে আমাদেরকে। 7 নম্বর। যাই হোক, সকলকে আমি সব সময় নতুন জিনিস দেওয়ার চেষ্টা করি। যাই হোক, ব্লগটা ভালো লাগলে সকলকে একটা লাইক শেয়ারের যোগ্য যদি মনে করেন, অতি অবশ্যই করবেন। আমি মনোরঞ্জন, নমস্কার, বাই, টাটা। হাফ টাইম হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ।